ব্রেকিং নিউজ, ৭ ঘন্টা বৈঠক শেষে পে স্কেল গ্যাজেট সরকারি নথিতে যুক্ত করে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী। শীঘ্রই গ্যাজেট প্রকাশ। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। দীর্ঘ ৭ ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের রুদ্ধদ্বার বৈঠক শেষে বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় বেতন কাঠামোর পে স্কেল গ্যাজেট প্রস্তাবনায় চূড়ান্ত অনুমোদন ও স্বাক্ষর প্রদান করেছেন প্রধানমন্ত্রী আজ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব এবং জাতীয় বেতন কমিশনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই দীর্ঘতম বৈঠকে নতুন বেতন কাঠামোর প্রতিটি ধারা, গ্রেড ভিত্তিক স্কেল, ভাতা এবং পেনশন সুবিধার সূক্ষ্ম বিশ্লেষণ সম্পন্ন করা হয়। প্রধানমন্ত্রীর স্বাক্ষরের মধ্য দিয়ে প্রস্তাবিত এই নতুন বেতন স্কেল আনুষ্ঠানিকভাবে সরকারি নথিতে অন্তর্ভুক্ত হয়েছে। সরকারের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে প্রশাসনিক সকল প্রক্রিয়া শেষ হওয়ায় আগামী ২-১ দিনের মধ্যেই সরকারি মুদ্রণালয়, বিজি প্রেস থেকে এই নতুন পে স্কেলের আনুষ্ঠানিক গ্যাজেট প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে। বৈঠক সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী অনুমোদিত এই নতুন পে স্কেল চলতি বছরের ১ জুলাই থেকে ভূতাপেক্ষভাবে কিন্তু বকেয়া সহ কার্যকর বলে গণ্য হবে। অর্থাৎ গ্যাজেট প্রজ্ঞাপন জারির পর পরবর্তী মাসের বেতনের সাথে আগের বকেয়া অংশ সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। আগস্ট মাসের বেতন থেকে কার্যকর হলে গত জুলাই থেকে বকেয়া সহ পাবেন। দীর্ঘ ৭ ঘন্টার বৈঠকে বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি, অভ্যন্তরীণ বাজারে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং সরকারি রাজস্ব আয়ের সামর্থ্য গভীরভাবে পর্যালোচনা করা হয়। অর্থ মন্ত্রণালয় ও কমিশনের প্রতিনিধি নতুন স্কেলের আর্থিক প্রভাব এবং তা বাস্তবায়নে অতিরিক্ত বাজেট বরাদ্দের যে পরিকল্পনা উপস্থাপন করেন প্রধানমন্ত্রী তাতে সম্মতি জ্ঞাপন করেছেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, নতুন অনুমোদিত এই পে স্কেলে ১ থেকে ২০ গ্রেড পর্যন্ত প্রতিটি ধাপে মূল বেতনে অভাবনীয় পরিবর্তন আনা হয়েছে, যেখানে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান বৃদ্ধিতে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী ১ থেকে ২০তম গ্রেডের মূল বেতন ক্রম অনুসারে নির্ধারণ করা হয়েছে। শীর্ষ প্রথম গ্রেড অর্থাৎ ১ নম্বর গ্রেডে ১,৫০,০০০ টাকা বেতন, ২ নম্বর গ্রেডে ১,২৫,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,১০,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ৯৫,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৮৫,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৭৫,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৬৫,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৫৫,০০০ টাকা এবং নবম গ্রেডে মূল বেতন ৪৮,০০০ টাকা এবং দশম গ্রেডে ৪২,০০০ টাকা করা হয়েছে। পরবর্তী গ্রেডগুলোর মধ্যে ১১ নম্বর গ্রেডে ৩৮,৫০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৫,৮০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩২,৫০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ২৯,৮০০ টাকা এবং ১৫ নম্বর গ্রেডে ২৭,৫০০ টাকা ধার্য করা হয়েছে। এছাড়া ১৬তম গ্রেডে ২৫,৬০০ টাকা, ১৭তম গ্রেডে ২৪,০০০ টাকা, ১৮তম গ্রেডে ২২,৫০০ টাকা, ১৯তম গ্রেডে ২১,০০০ টাকা এবং সর্বশেষ ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২২,০০০ টাকা, যা পূর্বে ছিল ৮,২৫০ টাকা। কেবল মূল বেতনই নয়, নতুন স্কেলে কর্মচারীদের ভাতা কাঠামোর পরিধিতেও সব ধরনের সংস্কার আনা হয়েছে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী চিকিৎসা ভাতা সর্বনিম্নের জন্য প্রতি মাসে ৩,৫০০ টাকা থেকে ৫,০০০ টাকা এবং অবসরপ্রাপ্তদের জন্য ৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে অবস্থান ভেদে কিন্তু মূল বেতনের ৬০% বিভাগীয় শহরে ৫০% এবং জেলা ও উপজেলা পর্যায়ে ৪০% হারে কার্যকর থাকবে। এছাড়া শিক্ষা সহায়ক ভাতা প্রতি সন্তানের জন্য ১,৫০০ টাকা এবং সর্বোচ্চ ২ সন্তানের জন্য ৩,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। নতুন পে স্কেলের অধীনে নিম্ন ও মধ্যম গ্রেডের ১১ থেকে ২০ গ্রেডে কর্মচারী ও তাদের পরিবারের জন্য বিশেষ ভর্তুকিযুক্ত সরকারি রেশন ব্যবস্থা পুনরুজ্জীবিত করা হয়েছে, যার মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট সুষম মূল্যে চাল, ডাল, তেল ও চিনি সরবরাহ নিশ্চিত করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে এই চ্যানেলে পাবেন। সরকারি কর্মচারীদের জন্য নতুন বিশেষ সংযোজন হিসেবে প্রবর্তন করা হচ্ছে সরকারি কর্মচারী ফ্যামিলি কার্ড সুবিধা। এই কার্ডের মাধ্যমে ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা টিসিবি ও
নির্ধারিত সরকারি বিপণন কেন্দ্রে স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ের পাশাপাশি নির্দিষ্ট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ মূল্য ছাড়ের সুযোগ পাবেন। অপরদিকে পেনশন সংস্কারের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের শতভাগ পেনশন পুনর্বহাল এবং বাৎসরিক ইনক্রিমেন্ট ৫% থেকে বাড়িয়ে ৭% করার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। পাশাপাশি ৭৫ বছর ঊর্ধ্বে প্রবীণ পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা দ্বিগুণ বৃদ্ধি এবং আনুষঙ্গিক উৎসব ভাতা অনুপাত বৃদ্ধির নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পর অর্থ মন্ত্রণালয় সংবিধান কিন্তু প্রবিধান অনুবিভাগ গেজেট প্রকাশের জন্য প্রজ্ঞাপনের চূড়ান্ত খসড়া বিজি প্রেসে প্রেরণের প্রশাসনিক প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ করেছে। তো দর্শক, এছাড়া অর্থ মন্ত্রণালয় ও বিজি প্রেসের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন সরকারি প্রজ্ঞাপনটি অতি দ্রুত সময়ের মধ্যে প্রকাশিত হতে যাচ্ছে এবং প্রজ্ঞাপন প্রকাশের পর প্রতিটি মন্ত্রণালয়, দপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও হিসাবরক্ষণ কার্যালয়ের নতুন স্কেল প্রয়োগের সুনির্দিষ্ট নির্দেশিকা সার্কুলার কিন্তু আকারে জারি হবে। প্রশাসনিক বিশ্লেষকদের মতে সার্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও সরকারের এই পূর্ণাঙ্গ বেতন সংস্কার, রেশন ব্যবস্থা ও ফ্যামিলি কার্ডের প্রবর্তন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রায় স্বস্তি আনার পাশাপাশি পুরো সরকারি কার্যক্রমে নতুন উদ্দীপনা যোগাবে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।